Hi guys, how are you? I am Golam Rabbani. Welcome to my channel Your Tips and Tricks and welcome to my new videos. একটি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটি কিন্তু ফটোশপের একটি বেসিক কাজ, কিন্তু তোমরা যারা ইউটিউবে নতুন অথবা তোমরা যারা জানো না কিভাবে একটি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তারা আশা করি এই ভিডিওটি দেখার পর থেকে আর এই সমস্যা থাকবে না। খুব সহজেই তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবে। আর হ্যাঁ, একটি লেখা থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমি কিন্তু তোমাদেরকে তাও দেখাবো এই ভিডিওতে, তাই এই ভিডিওটি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমি যে সফটওয়্যারটি দিয়ে কাজ করব সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS। আমি এখন সফটওয়্যারটি ওপেন করব। অ্যাডোবি ফটোশপ দিয়ে একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় তা আমি আজকে আপনাদেরকে দুইটি প্রসেস দেখাবো। প্রথম প্রসেসের নাম হচ্ছে ল্যাসো টুলসের মাধ্যমে, আরেকটি প্রসেসের নাম হচ্ছে এক্সট্রাক্টের মাধ্যমে। আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটি আমরা ফাইল অপশন থেকে ওপেনিং গেট নিয়ে আসব। আমি ছবিটি বড় করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমাদেরকে একটি নতুন লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার আগে আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে আমার এখন যে লেয়ারটি আছে সেই লেয়ারটি লক অবস্থায় আছে। প্রথমে আমাকে এই লকটি আনলক করতে হবে। আনলক করতে হলে আমাকে ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটিতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমি ওকে দিলে এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড আমার এই লেয়ারে আনলক হয়ে গিয়েছে। এখন আমি একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ারটি হচ্ছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি একটা নতুন লেয়ার নিয়েছি। দেখলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন একটি লেয়ার নিয়েছি। প্রথমে আমি ল্যাসো টুলসের মাধ্যমে এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটি হচ্ছে আমাদের ল্যাসো টুলস। তো ল্যাসো টুলস সাধারণত তিন ধরনের হয়ে থাকে: ল্যাসো টুলস, পলিগোনাল ল্যাসো টুলস, ম্যাগনেটিক ল্যাসো টুলস। আজকে আমি পলিগোনাল ল্যাসো টুলসের মাধ্যমে কাজ করব। প্রথমে আমাকে আমার এই সম্পূর্ণ ইমেজের যেটুকু অংশ আমি রাখতে চাই ওইটুকু অংশ ল্যাসো টুলসের মাধ্যমে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ল্যাসো টুলসের একটি সুবিধা হচ্ছে, আমি একটু জুম করে দেখাই আপনাদের, সেটা হচ্ছে আমি এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম। আপনি দেখতে যাচ্ছেন যে ফোঁটা দেওয়ার সাথে সাথে একটি করে লাইন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এভাবেই আমি যেটুকু ছবি রাখতে চাই ছবির ওইটুকু অংশ আমাকে সারাউন্ডিংভাবে সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে অংশ থেকে শুরু করবেন সেই অংশে এসে আবার আপনি শেষ করবেন। ব্যাকগ্রাউন্ড অনেকভাবেই রিমুভ করা যায়, তবে ল্যাসো টুলস দিয়ে একটু সময় সাপেক্ষ, তবে একেবারে নিখুঁত হয়। আপনারা এইভাবে ইমেজের চারপাশটা সিলেক্ট করে নিন। ওকে, আমাদের সিলেকশন পর্ব শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা সিলেক্টে যাব, ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটুকু অংশ সিলেক্ট করেছিলাম এখন তার অপোজিট অংশ সিলেক্ট হয়ে গেছে। এখন সিম্পলি আমরা ডিলিট বাটনে চাপ দিলেই আপনারা দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন আমার এখানে দুইটি লেয়ার আছে। আমার যে লেয়ারটি আছে সেটাতে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করে সিম্পলি ডিলিট বাটন চাপ দেব। অলরেডি আপনারা দেখলেন পেছন থেকে আমার ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি। এই ইমেজটা আমি সেভ করি, সেভ অ্যাজ। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া পিকচার সবসময় PNG ফরম্যাটে আপনারা সেভ করবেন। আমি একটু নাম দিই মাই
এডিটেড পিক, ফরম্যাট অপশনে গিয়ে বলেছিলাম পিএনজি, সেভ, ওকে। তো জুম করে দেখায়, আপনারা দেখুন আমার এই ছবিটির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সাধারণত ইউটিউবে থাম্বনেল বানাতে গেলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডলেস পিকচার কাজে লাগে। এখন আমি আরেকটা ফরম্যাটে দেখাবো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এক্সট্রাক্টের মাধ্যমে। আমি আবারও ফাইলে যাব, সেখান থেকে গিয়ে আমার ছবিটা নিয়ে আসব। ফিল্টারে যাব, সেখান থেকে এক্সট্রাক্টে যাব। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমাকে আমার এই লেয়ারটি আনলক করতে হবে। ডাবল ক্লিক, ওকে, নিউ লেয়ার। আমরা এখন এটা যে নিউ লেয়ার সিলেক্ট হয়ে আছে, এটা আমাদের লেয়ারের উপর আমরা সিলেক্ট করে তারপর কাজ করব। তারপর হচ্ছে আমরা এখানে এখন হচ্ছে কি করব, সেটা হচ্ছে আমরা ফিল্টার অপশন থেকে এক্সট্রাক্ট অপশনে চলে যাই। এক্সট্রাক্ট অপশনে যাওয়ার পর এখানে আমি কয়েকটা বিষয় আপনাদের বলি। প্রথম হচ্ছে সিলেকশন টুলস, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেকশন টুলস। এই সিলেকশন টুলসটার ব্রাশের সাইজ সাধারণত আমি 10 থেকে 15 এর মধ্যে কাজ করি। যেগুলো খুব সূক্ষ্ম কাজ সেগুলো 4-5 দিয়েও করি, তবে আমি আপাতত 10 দিয়ে আপনাদেরকে দেখাই। এবং আমি যে সিলেকশন করব, সিলেকশনের আমি রংটা রাখবো গ্রিন, আর ভিতরের এই জিনিসটা যেটা দিয়ে আমি ফিল করব সেটা রাখবো ব্লু। তো চলুন আমরা সিলেকশন প্রসেসে চলে যাই। আপনি উপর নিচে যাওয়ার জন্য এখানে একটা হ্যান্ড দেখতে পাচ্ছেন, এই হ্যান্ড দিয়ে আপনি মুভ করতে পারবেন। শুরু করি, আমরা আমাদের মার্ক অপশন থেকে নিয়ে নিলাম, আমরা এইখান থেকে আবার শুরু। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে সিলেক্ট করছি, এটা কিন্তু মাউসটা চাপ দিয়ে ধরে আপনি শুধু টানতে থাকবেন, আবার ইচ্ছা করলে মাউস ছেড়ে দিবেন, একটু পর আবার আস্তে আস্তে আবার শুধু সামনের দিকে নেবেন। মনে করেন কোনো অংশ ভিতরে ঢুকে গিয়েছে, মনে করেন এখানে ঢুকে গিয়েছে, তখন আপনি কি করবেন, এখান থেকে এই যে ইরেজার যে অপশনটা আছে, এই ইরেজার অপশন থেকে আপনি ইরেজারটা সিলেক্ট করে জাস্ট আপনি এটা মুছলেই সবুজ কালারটা চলে যাবে। আপনার সিলেকশন যেখানে আপনার শরীরের মধ্যে চলে আসছিল ওটা ওই সিলেকশনটা চলে যাবে। তো আমরা আবার মার্ক থেকে গিয়ে আবার আমরা এটা ফিল করি। এটা দিয়ে ওইটার চেয়ে একটু স্পিডই হয়। এভাবে আপনারা ভালো করে এটা সিলেক্ট করুন। ওকে, আমরা এই পর্যন্তই করলাম, আমাদের হাতে সময় কম, আপনারা আরও সূক্ষ্মভাবে করতে পারবেন বাসায়। তো আমি এটা চারদিকে সিলেক্ট করার পর এখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, ফিল টুল। আপনারা দেখতে পাচ্ছেন ফিল টুল, ওকে। এই ফিলটা এখানে ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের এই ছবির যেটুকু অংশ আমি রাখবো সেইটুকু অংশের ভিতরে আমি ফেলে দিলাম। একটু ছবিটা ছোট করি, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওইটুকু অংশ নীল হয়ে গিয়েছে। আমরা এখন ওকে বাটন প্রেস করি, এই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। তো আপনারা দেখলেন এই দুইটা প্রসেসে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়। আমি একটা ইমেজ নিচ্ছি, এটা একটা ইমেজ, আবার ওপেনিংয়ে
আমি যে সেভ করেছিলাম আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটা। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, জাস্ট আপনারা দেখে নেবেন, এই যে দেখেন এই ছবিটার উপর কিন্তু লেয়ারের লক আছে, আমি লকটা ছুটিয়ে নিব, ডাবল ক্লিক করব। ওকে, এখন আমি সিলেকশন বারে ক্লিক করব, এটা হচ্ছে সিলেকশন টুলস। আমি সিলেকশন টুলস থেকে আমার ছবিটাকে ড্র্যাগ করে জাস্ট এই ছবিটা আমি বসিয়ে দিব, দেখুন। ওকে, আমি এখন ছবিটা একটু বড় করে নিই। এখন আমার ছবিটির সাইজ আমাকে ঠিক করতে হলে আমাকে প্রেস করতে হবে Ctrl+T। ওকে, এটাকে আমি ড্র্যাগ করে নিচে নামাই। এটাকে আপনি যে কোনো সাইজ দিতে পারবেন। এই ছবিটা দেওয়ার পর কিন্তু এন্টার প্রেস করতে হবে। এখন আমরা এটার কালারটা ইচ্ছা করলে কিছুটা অ্যাডজাস্ট করি, সেটা আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস। দেখুন আমরা হালকা একটু ব্রাইটনেস বেড়ে এই মাঝখানে চেপে ধরে একটু একটু করে বাড়াবেন। ওকে ওকে, আর রাখবো না, আর বাড়াবো না, ঠিক আছে। তাহলে আমার এই ইমেজটার সাথে কি হলো, আমার ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আপনি একটি স্ট্রোক তৈরি করবেন। স্ট্রোক কীভাবে তৈরি করে? স্ট্রোক হচ্ছে আপনার সম্পূর্ণ বডির চারপাশে একটা শ্যাডো তৈরি করবেন। তো শ্যাডো তৈরি করতে হলে আমাকে আমার এই লেয়ারের এখানে ডাবল ক্লিক করতে হবে। ওকে, এখন আমি দিব স্ট্রোক। ওকে, হয়ে গেল চারপাশে। এটা অনেক ইউটিউবাররা আজকে ওই থাম্বনেল ক্রিয়েট করার সময় শ্যাডো দেয়, তো শ্যাডো দিলে নাকি খুব ভালো লাগে, তো সেজন্য আমি আপনাদেরকে শ্যাডোটা দেখাচ্ছি। তো শ্যাডোটা যে আমি দিলাম, এখানে যাওয়ার পর ইচ্ছা করলে আপনি লাল কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার করতে পারবেন, যেমন আপনি নীল করতে পারবেন, আপনি লাল, যেহেতু আমি একটু সবুজে যাই, সবুজে অথবা একটু হলুদে যাই। হলুদটা কিন্তু খারাপ লাগছে না, হলুদে দিলাম। সেখান থেকে আমি এই স্ট্রোকের সাইজটা একটু বড় করে দিলাম, এত বেশি নয়, এই কত রাখা যায়, 10 হলে মনে হয় ঠিক আছে। ওকে, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে একটি ছবি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেক্সট থেকে, অর্থাৎ একটি লেখার পেছন থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। আমরা জাস্ট ফাইল অপশনে গিয়ে আমাদের ইমেজটা আমরা অবশ্যই পিএনজিতে সেভ করব। ফাইল অপশন থেকে ওপেনে গিয়ে মনে করেন এটা একটা ইমেজ আছে এবং ইমেজটা আমি বড় করে নিলাম। এই ইমেজটার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে নীল, এক কালার। এই জাতীয় ইমেজের ক্ষেত্রে আসলে ল্যাসো টুল অথবা এক্সট্রাক্ট এই জাতীয় টুলসের কোনো প্রয়োজন পড়ে না, খুবই সিম্পলটা কীরকম, মনে করুন আপনি রাখতে চাচ্ছেন আপনারা কেমন আছেন, এইটুকু অংশ রাখতে যাচ্ছেন, পিছনে আপনি আর কোনো কিছুই রাখবেন না। কিছু রাখতে যদি না চান, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে সিলেক্টে, কালার রেঞ্জে যাওয়ার পর এখানে দেখেন অলরেডি একটা প্যান্ট চলে আসছে। আপনি জাস্ট খালি প্যান্টটা এই সবুজ রংটার উপর রাখেন, দেখেন আপনারা কেমন আছেন, অলরেডি পিছনের অংশ চলে গিয়েছে। এখন জাস্ট শুধু আমি ওকে প্রেস করলেই, ডিলিট অপশন যদি আমি প্রেস করি তাহলে দেখবেন কি হয়, এই অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। খুব সিম্পল। এখন আমরা Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করব। এটাতে আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন ঠিক আগের মতোই আপনি যদি চান যে না আমি এটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব, ঠিক আছে, আপনি সেটা নিতে পারেন। যেমন আমি এই যে এখানে একটা ছবি দেখাই, যেমন এই ছবিটা আমি তৈরি করেছিলাম। আমি এখান থেকে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে যখন এই লেখাটা থেকে এই ছবিটাতে আনবেন, তো অবশ্যই এখানে যে ইমেজ যে লেয়ারটা, সেই লেয়ারে সিলেক্ট থাকতে হবে এবং এই সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। জাস্ট শুধু লেখাটা টেনে এনে ছেড়ে দিবেন। এই এখন ঠিক আগের মতো Ctrl+T দিয়ে আমি এই যে একটু ছোট করে দেই, একটু সুন্দর করে, জাস্ট এইটুকুই।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি এখন থেকে তোমরা ছবি থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড তোমরা অ্যাড করতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানাও। ধন্যবাদ।